ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি ডিমের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে। একটা ফুলকপি অফ সিজনে একটা ফুলকপি নিয়ে আসা হয়েছিল, তাই ভাবলাম ডিম দিয়ে ঝোল করি, খেতে খুব ভালো লাগবে। যাই হোক, প্রথমে ডিমগুলো আমি জল আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসাগুলো আগে ছাড়িয়ে নিলাম। দেখুন, তারপর দিলাম লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর জাস্ট একটুখানি দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার সর্ষের তেল দেব ফ্রাইং প্যানে। সর্ষের তেল দিয়ে ডিমগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আর ফুলকপি দিয়ে দিলাম। আলু ফুলকপিটাও এই তেলেই ভেজে নেব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এবার আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি। দেখুন, আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় আলু ফুলকপিগুলো ভাজাটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে 1 চামচ জিরে, গোটা জিরে, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম 2 চামচ মতো পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। সব দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো এবং দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। একটু জল দিয়ে দিই, নাহলে লেগে যাবে। জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা তেল না ছেড়ে দেয়। দেখুন, দেখলেই বুঝতে পারবেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার জলটা একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আলু, তার সঙ্গে একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। দেখুন, শুকিয়ে গেছে, মানে কষানো অনেকক্ষণই হয়ে গেছে। এবার আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন সেই পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে আলু ফুলকপি টমেটো সব সেদ্ধ হয়ে যায়। আলু ফুলকপি দেখুন, মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। যাই হোক, এখন আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ভাজা ডিম দিয়ে মিনিট 5 ফোটাবো। তার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আপনার ফুলকপি আলুর ঝোল আর ডিম দিয়ে। দেখুন, হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম ফুলকপি আলু ডিমের ঝোল। গরম গরম ভাতে যদি এই ফুলকপি আলু ডিমের ঝোল এই মোমেন্টে পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগবে। দেখুন, গরম ভাত, ফুলকপি আলু ডিম নিয়ে নিয়েছি। যথেষ্ট গরম থাকে ভাতটা, আমি হাতে দিতে পারি না। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।